আমার ছেলের নাম আরাফাত হোসেন। আমি আজকে 6 মাস মতো আমার ছেলেরা পাইতাছি না। আমি চট্টগ্রাম, ঢাকা সব জায়গার মধ্যে খুঁজছি, আমার ছেলেরা পাইতাছি না। আমি আজকে 14 বছর ধরে আমি তারা পালছি, বড় করছি। আমি নিজে জানি কত কষ্ট একটা মা করে। আমি দেশবাসীর কাছে অনুরোধ করতেছি যে আমার ছেলেটা যদি কেউ খুঁজে যে আমার ছেলেটা দিয়ে। আমার ছেলে 6-এ পড়তো। ডিসেম্বর মাসের 14 তারিখে হারাই গেছে, 2024 সাল। বাসা থেকে রাগ করে গেছে গা, ভাই বোনের ঝগড়া করতো। তারপরে লেখাপড়ার চাপ বেশি, আরবি পড়ার লাগি হুজুরা অনেক চাপ দিত, তে আরবি পড়া হে পারতো না। আমি মাস্টার ঠিক করে দিছি, তারপরে হে উচ্চারণ ভুল করতো, অনেক হে কষ্ট হইতো। আমার বলতো, মা আমি পড়তাম না, আমার স্কুলে দিয়া দো। তখন আমি বলছি যে 1 বছর কষ্ট করো, ফাইনাল পরীক্ষা দাও, তারপর আমি ক্লাস চেঞ্জ করে দিব, অন্য স্কুলে ভর্তি করে দিব। আমি বুঝতে পারি না, যদি এরকম হইতো আমি তার লেখাপড়া বন্ধ করে দিলাম না, দরকার হলে এত কষ্ট করলাম না। আমি অনেক জায়গায় গেছি, আমার পুরা মাথা বাড়তি নষ্ট হয়ে গেছে যে আমার ফুলাটা এত ভালো ছিল, লেখাপড়ার দিক দিয়া, ব্যবহারের দিক দিয়া এত ভালো, মানে বলতে পারতাম না এত কষ্ট। আমি তার ছাড়া আমি ভালো লাগে না, আমি সারা রাত ঘুমাইও না। তারপর না দিনের বেলাও ভালো লাগে না, মানে এত কষ্ট লাগে তার ছাড়া। আজকে 5 মাস শেষ হয়ে গেছে, 6 মাসে ঢুকছে। আমি জিটি করছি কসবা থানা, তারপরও মানে কোনো খোঁজ খবর হয় নাই। তারপরে ফেসবুকে ছাড়ছি, ইউটিউবে ছাড়ছি, তারপরে কোনো মানুষে মানে খোঁজ খবর দেয় নাই। আমি কোনো কিছু পাইছি না। আমি ঢাকা গেছি, তারপরে কুমিল্লা, আহরা, তারপরে চট্টগ্রাম, অনেক কষ্ট করছি কিন্তু পাইতাছি না, খুঁজছি। আমার বাইক নাম মোহাম্মদ আরাফাত হোসেন। আলাবাড়ি কামিল মাদ্রাসায় লেখাপড়া করতো। তো ঘরে আপুর সাথে ঝগড়া করিয়া রাগ করে বাড়ি থেকে চলে গেছে। আজকে প্রায় দীর্ঘ 6টা মাস আমরা অনেক খোঁজাখুঁজি করছি, কসবা জিডি করছি, চট্টগ্রাম পর্যন্ত গেছি, ঢাকা, কুমিল্লা। আমাদের আত্মীয় স্বজন এখানে কসবাতে আমাদের যত আত্মীয় স্বজন আছে সবার কাছেই গেছি, বাট এটার কোনো খোঁজ খবর পাইতাছি না। অনেক খোঁজাখুঁজি করছি, আইন প্রশাসন সবার মাধ্যমে খোঁজাখুঁজি করছি। এর নিয়ে আমার আপা খুবই চিন্তায় আছে। আহ, খাওয়া দাওয়া করে না, খুবই দুশ্চিন্তায় ভুগতেছে। যার কারণে আমার এই বাগনাটা মাত্র বয়স 14 বছর, মাদ্রাসায় লেখাপড়া করতো। তো এর জীবনটা আর কতটুকু বড়, অবশ্যই বড় হবে। সে আসলে কি এখন বেঁচে আছে কি না, এটা নিয়েও খুব সন্দেহ। তো দেশবাসী ও এনটিভির কাছে আমাদের আকুল আবেদন, আমার বাইকনাটার সন্ধান যদি পেয়ে থাকেন, আপনাদের কাছে হাত জোর করে বলি আমাদের বাইকনার সন্ধানটা একটু দিবেন, যাতে আমরা এই কসবার প্রশাসন নিয়ে আমার বাইকনাটাকে উদ্ধার করতে পারি।